কে এলো এখন আমার? বাবার বাহ, বাইরে কি গরম। এই যে, এদিকে আসো। কোথায় গেছিল? বাইরে গেছিলাম ভাবি। তোমার তো সারাদিন ঘোরা খাওয়া ছাড়া তার কোনো কাজ নেই না? খাবার, বন্ধু বান্ধবের সাথে ঘুরবা, এগুলো ছাড়া তো কোনো কাজ নাই। বাসায় কি হচ্ছে না হচ্ছে খবর রাখো। কি হয়েছে ভাবি? কি হয়েছে? এখানে বসো বলি। তুমি কি তোমার ভাইয়ের আপন ভাই না সৎ ভাই? কেন ভাবি? আর আপন ভাই। ও আচ্ছা, আপন ভাই। হ্যাঁ। তুমি যদি তার আপন ভাই হও, তাহলে তো আমার মনে হয় না যে তুমি এই বাড়ির সয় সম্পত্তি কিছু পাবা। কেন? কারণ তোমার ভাই তো শুনলাম কালকে উকিলের সাথে কথা বললো যে এই বাড়ির সয় সম্পত্তি যা আছে সব কিছু এতিমখানায় আর মাদ্রাসায় দান করে দিবে। কি বলেন ভাবি? আমি হলাম ভাইয়ের একমাত্র ছোট ভাই, নিজের ছেলের মতো ছোট থেকে বড় করছে। সয় সম্পত্তির অর্ধেক মালিক তো আমি। তুমি তো চাও না এই সম্পত্তি তোমার নামে হোক। তা তো অবশ্যই। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কথা তো ঠিক বলছেন। কি করতে হবে আমাকে? কি করতে হবে? তোমার ভাইকে মেরে ফেলতে হবে। কি বলেন ভাবি? তো অবাক হওয়ার কিছু নেই, বসো। অবাক হচ্ছে কোনো জন আসমান থেকে ভাঙ্গা পড়ছো? ভাইয়াকে মারতে হবে? তো তোমার ভাই যখন তোমাকে সম্পত্তি না দিয়ে এতিমখানা দিয়ে দিবে, তখন ওনার ভাবা উচিত ছিল না যে আমার তো আপন ভাই, আমার মায়ের পেটের ভাই, সম্পত্তিটা আমি ওর নামে দিয়ে এতিমখানায় কেন দেব? সে যেহেতু তোমার চিন্তা করে নাই, তাহলে তুমি কেন তার চিন্তা করতেছো? আমার কথা বাদই দাও। তোমার তো ভবিষ্যৎ আছে, তোমার তো লাইফ আছে না, ওটা একটু সেটেল করতে হবে তোমায়। আমি ভালোভাবে বলছি, তোমার ভাইকে একমাত্র পথ হচ্ছে রাস্তা থেকে সরিয়ে ফেলা। যদি সেটা না পারো, তাহলে এই যে বিশাল সয় সম্পত্তি দেখছো, সব কিছু কালকে এতিমখানায়, মাদ্রাসায় আর গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া হবে। আর ঠিক যা করার আজকে রাতের মধ্যে করতে হবে। কাজটা তো অনেক কঠিন কাজ, একটু সময় দেন, আমি একটু পরে এসে বলি। কোনো সময় নাই, কোনো ভাবারও সময় নাই যে আমি তোমাকে এক সেকেন্ড ভাবতে সময় দেবো, সেটাও নাই। কারণ কালকে উকিল আসবে পেপারগুলো নিয়ে, আর তোমার ভয় টপ 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 করে সবগুলোতে সাইন করে দিবে। তাহলে আমাদের যা করার আজকে রাত্রেই করতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাবি। শোনো, রাত্রে আমি তোমার ভাইয়া ঘুমালে তোমাকে কল দিব, তখন তুমি চলে আসবা। আর ঠিক কি আছে। করতে হবে আমি বলে দিব। আচ্ছা। ঠিক আছে? বোকা কোথাকার, তোকে দিয়ে সব কিছু হাসিল করবো। আপনি যে খুব লাকি, তোর মতো একটা বোকা দেবর পাইছি। তোর কারণে এখন আমি এই সমস্ত সম্পত্তির মালিক আমি হব। খুন করব আমি, দায় পড়বে কার? তোর উপরে। সব ক্রেডিট তোর থাকবে, আমি তো একটুকু ফাঁসবো না। এই কখন আসছো তুমি? কি হয়েছে, শরীর খারাপ তোমার? ডিস্টার্ব করো না তো, ভালো লাগতেছে না। আমি রেস্ট নেই, তারপর। ওকে। এই, এই কি হয়েছে তোমার? এই উঠো না। এই কি হয়েছে তোমার? কাজটা করে কাজটা এমন ঘুম দিছে, কোনো দিশা হারাই নাই। এই সুযোগে কাজটা করতে হবে, এটাই হচ্ছে সঠিক সময়। আসো, আসো। কেমনি ঘুমাই রয়েছে শোনো, তুমি ওদের একটু উপরে ওঠো। ওইটা বালিশটা তোমার ভাইয়ের মুখ বরাবর দিয়ে চাপ দাও, আর আমি পাওটা ধরতেছি যাতে লড়াচড়া করতে না পারে আর তোমার আটকে যেতে মারা যায়। যাও দেখতে উঠুন। আস্তে 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 উঠো। দাও বালিশটা দাও। এ হাবিব, পা লড়তেছে না কেন? লড়বো কিভাবে? ভাইয়া তো শেষ, এখন দলিল নিয়ে আসেন। দলিল? কিসের দলিল?
তুমি তোমার ভাইরে মাইরা ফেললা। ভাবি আপনি এগুলো কি বলতেছেন? আপনার কথাই তো ভাইয়াকে আমার মারছে। তুমি আমার কথাই করছো মানে? তুমি কি ছোট বাচ্চা যে আমি তোমাকে যা শিখাই দেবো তুমি তাই করবা? তোমরা দুইটা ভাই না খুব বোকা জানো। এই যে তোমার ভাই আমার মিষ্টি মিষ্টি কথা শুই না, আমার মিষ্টি মিষ্টি কথা জাদুতে পড়ে আমাকে বিয়ে করছিল, আর তুমি এখন আমার কথাই ভুইলা তোমার ভাইটারে মাইরা ফেললা। ভাবি আপনি এগুলো কি বলতেছেন? বোকার দল কোথাকার। শোনো হাবিব, তুমি এখন এই মুহূর্তে এই ঘর না, এই দেশ ছেড়ে, এই এলাকা ছেড়ে এখন এখান থেকে পালাও। আর যদি তুমি এখান থেকে যদি না যাও তাহলে তো বোঝোই আমি তোমাকে পুলিশে দেব। আর আমি তো স্ত্রী, আমি যদি বলি যে আমার দেবর আমার প্রাণপ্রিয় স্বামীকে মেরে ফেলেছে, তাহলে বুঝতে পারছো তোমার জীবনটা হেল হয়ে যাবে। হয়তো তোমার হবে, না হলে তোমার জীবন হবে। আর শোনো, একটা কথা মনে রাখবা, এই কাহিনী, এই কথা যাতে বাহিরের কেউ, কাকপক্ষেও যাতে টেন না পায়, কথাটা মাথায় রাখবা। তুমি ডিসাইড করো তুমি কি করবা, তুমি কি বেঁচে থাকতে চাও না মরে যেতে চাও। ভাবি আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আমার বাবার সমতুল্য ভাইকে আপনি কিন্তু মেরে ফেললেন। এর বিচার কিন্তু আল্লাহ করবে। আল্লাহ আমার বিচার করবে। যাও যাও, আর মনে রেখো কেউ যদি জানতে না পারে, জানলে তোমার খবর আছে। হাবিব, তুমি বেঁচে আছো? তুমি জানো তোমার ভাই তোমার মারার চেষ্টা করছে, যদি আমি সময় মতো না আসতাম তুমি মরে যেত। আমি তো ভাবছিলাম এক মুহূর্তের জন্য যে তুমি মরে গেছিলা। দেখো আল্লাহ তোমার বাঁচাইছে, তুমি বেঁচে আছো। মরে গেলে সয় সম্পত্তি সবকিছু তোমার হয়ে যেত, তাই না? কি বলছো এগুলা? তুমি মরলে কেন আমার সয় সম্পত্তি হবে? তুমি বাইরে থাকতেও তো আমার এই সয় সম্পত্তি আমার না, তোমার যা তাতে আমারও। তোমাকে মারার কি বলো, মারার কি আছে বলো? আমি সম্পত্তি নিয়ে কি করবো বলো? তুমিই তো আমার একমাত্র সম্পত্তি, তাই না? তুমি কি আমার বোকা ভাবছো? না, তুমি বোকা কেন হবো? আমি কি বলদ? না আমি কি নাবালক শিশু? না, তুমি এমন কথা বলতেছো কেন? তোমার বিয়ে করার পর মাত্র কয়েকদিনের মাথায় আমি বুঝতে পারছি, টের পাইছি যে তুমি যে কি জিনিস। ঠিক আছে? আর তুমি আমার ওই ফেরেস্তার মতো ভাইটারে তোমার মায়া জালে, রূপের জালে ফালায়া আমারে কি করতে চাইছো? হত্যা করতে চাইছো। আর আমারে হত্যা করতে পারলেই বিশাল সম্পত্তির মালিক তুমি হয়ে যাবা। তুমি এগুলো কি বলতেছো? তোমাকে এসব কথা কে বলছে? আমি তোমাকে মারবো কেন জান? আমার ভাই আমাকে সব বলছে। তোমার কি বাঁচার ইচ্ছা আছে? বাঁচতে চাও? তাহলে এক কাজ করো, এখান থেকে বোবা প্রাণী আছে না, ঠিক ওই রকম একেবারে নিশ্চুপ অবস্থায় সোজা বের হয়ে চলে যাও। কোনো রকম কোনো কথা বলবো না, কোনো রকম কোনোভাবে আমাকে মেকানিজম করার চেষ্টা করবা না। সো ইউ আর গো নাও। ওঠো না কেন? আপনার কথা এখন মারতে তো পারলি না, আমারে ফাঁসে। শোনো, এই যে রূপ যৌবন তো অনেক আছে, এগুলি দেখায়া দেখো আর কোথাও এরকম একটা টোপ ফেলতে পারো কিনা। যাও। হাবিব, জি রক্তের বাঁধন কখনো ছিন্ন হয় না। তুই আমার মায়ের পেটের ভাই, এটার প্রমাণটা তুই আজকে আমার দিছস। ঠিক আছে? একটু ছাড়া যদি অন্য কেউ হইতো না, হয়তো আমি বাঁচতাম না। আজকের পর আর আমি আলো বাতাসের মুখ দেখতাম না। ঠিক আছে? চল ভাই।